আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় খাবার কাঁঠালের বিচির তরকারি। যেহেতু এখন কাঁঠালের সিজন, আর এই টাটকা কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আজকে আমি লইট্টা মাছের শুটকি দিয়ে রান্না করব, যেটা খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে। রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল। দুইটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি, সে সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন হচ্ছে পেঁয়াজ রসুনটাকে কিছু সময় ভেজে নিব। আমি মোটামুটি পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি রং করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লোটটা শুটকি। আর শুটকিগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি প্রপার ওয়েতে পরিষ্কার করাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই গরম পানিতে কিছু সময় ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি কিছু সময় এভাবে ভেজে নিচ্ছি শুটকিগুলোকে, এতে করে শুটকির যে বাজে গন্ধ আছে সেটা চলে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার শুটকির সাথে আদা রসুনটাকে কিছু সময় ভুনে নিব, এতে করে শুটকির যে উটকো বাজে গন্ধ সেটা একেবারেই লাগবে না, তাছাড়া খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ি। আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ি। ধনিয়া গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে তরকারি কালারটা খুবই খুবই চমৎকার আসবে। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখছি, আমি লইট্টা শুটকি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করতে পারবেন। তো আমি কিছু সময় ভেজে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচি খেতে যেমন মজাদার, ঠিক তেমনই পরিষ্কার করাটাও অনেক ঝামেলার। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, তবে পরিষ্কার করে নিলে খেতে কিন্তু বেশ মজার হয়। তো আমার কথা হচ্ছে, না ফেলে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে যে কোনো সবজি বা শাকের সাথে যদি ব্যবহার করেন বা এভাবে রান্না করে খান, খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে আছেন কষ্টের কারণে কাঁঠালের বিচি ফেলে দেন বা খেতে চান না, তাদেরকে বলবো যদিও এটা সময় লাগে পরিষ্কার করতে, কিন্তু খেতে ভীষণ মজার। তো এর মধ্যে কিছুটা কিউব করা আলু কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিলে কি হয়, তরকারিটা একটু ঘন ঘন লাগে বা খেতে ভালো লাগে। চেষ্টা করবেন এভাবে 2-1টা আলু কেটে দেওয়ার জন্য। তবে হাতের কাছে যা পাবেন সবজি সেটাই অ্যাড করবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব, এতে করে কাঁঠালের বিচিগুলোর মধ্যে মশলাটা ঢুকবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টানে, তো এই কথাটা মাথায় রেখেই কাঁঠালের বিচিতে ঝোলের জন্য পানি অ্যাড করবেন। এখন হচ্ছে সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি হাই হিটে 20 মিনিটের মতো রান্না করে নিব। কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। তো আমি 20 মিনিট রান্না করেছি, তারপরেও কিন্তু সিদ্ধ হয়নি। তো আমি কিন্তু আরো 15 মিনিটের মতো কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিব। তো এবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে ঢাকনা তুলে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, ঝোলটা কমে গিয়েছে কিনা সেটাও চেক করেছি। তারপর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যাতে করে কাঁচামরিচের একটা খুশবু পাওয়া যায়। তো কাঁঠাল বিচিটা মোটামুটি আরো কিছুটা সময় জাল করতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো এগুলোকে রান্না করে নেব। ব্যাস 5 মিনিট পর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমি 40 মিনিটের মতো এগুলোকে রান্না করেছি। দেখেন গরম গরম ভাতের সাথে এটা খেতে কত বেশি মজার হবে। আশা করছি রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।